আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু ভিন্ন আইকন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা দেখব মিনিমাল লাইন ইউআই আইকন সেট। আইকন ডিজাইনগুলো দেখার আগে কিছু কথা না বললেই নয়, এগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে একটি রেখা শুধু নকশা নয়, সৃজনশীলতার প্রথম পদক্ষেপ। ছোট একটি আইকনও হতে পারে হাজারো মানুষের সহজ পথের নির্দেশক। সরলতার মাঝেই লুকিয়ে থাকে নিখুঁত সৌন্দর্য আর পেশাদারিত্বের পরিচয়। প্রতিটি ডিজাইন ধৈর্য, অনুশীলন আর নতুন কিছু শেখার গল্প বলে। আজ একটি ডিজাইন, কাল হতে পারে একটি অসাধারণ সৃষ্টি। এভাবে এগিয়ে যায় একজন গ্রাফিক্স ডিজাইনার। এটা অবশ্যই মনে রাখবেন। নিজের দক্ষতাকে প্রতিদিন একটু একটু করে শানিত করুন। সফলতা একদিন নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। মনে রাখবেন, ভালো ডিজাইন শুধু চোখে নয়, মানুষের অভিজ্ঞতায়ও গভীর ছাপ ফেলে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ডিজাইনে চলে যাই। আমরা ডিজাইনটি করার জন্য প্রথমেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এইখানে যেহেতু আমাদের বেশ কয়েকটি আমরা ডিজাইন করব, তাই আমি এইখানে বড় একটি আর্টবোর্ড নিয়েছি। আমার আর্টবোর্ড এটার সাইজ হলো 2560 পিক্সেল বাই 1440। আপনারা চাইলে এরকম একটি আর্টবোর্ড নিতে পারেন। তো আমরা একটু জুম করে নিই। একটু জুম করার পর আমাদের প্রথম আইকনটি করার জন্য আমরা প্রথমে এখান থেকে ইলিপ তুলে আসবো। ইলিপে আসার পর আমরা শিফট অল্টা ধরে একটি ইলিপ নেই। আমরা শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা এখান থেকে পলিগনে ক্লিক করব। পলিগনে ক্লিক করার পর আর্টবোর্ডের উপর ক্লিক করব। তারপর এই সাইজটা আমরা 3 রাখবো। 3 রেখে ওকেতে অথবা আমরা এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর দেখেন এরকমটা আসবে। তো এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। আমরা এটাকে শিফট ধরে ঘুরিয়ে দিলাম। তারপর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু বড় করে নেব। হালকা করে একটু বড় করলাম এবং এটাকে আমরা আমাদের ইলিপের মাঝ বরাবর আনবো। চাইলে আমরা এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি। এভাবে এটাকে অ্যালাইন করে দেই। তারপর এটাকে আমরা মাঝে আনি। হ্যাঁ, পরবর্তীতে দরকার হলে আমরা ছোটো করে নেব। আমরা এরকমটা রাখি, একটু জুম করি। এরকমটা রাখার পর এর স্টক সাইজটা আমরা বাড়িয়ে দেবো। এটাকে ধরেন আমরা 5-এর মতো রাখতে পারি। আপাতত 5 রাখলাম। আপনারা চাইলে 6-7 এরকম রাখতে পারেন। তো এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে স্টার্ট টুলে আসবো। আমরা স্টার্ট টুলে আসলাম। তারপর আর্টবোর্ডের উপর ক্লিক করে আমরা এর পয়েন্টটা 4 অথবা 5-এর মতো রাখতে পারি। 4 রাখি আমরা। 4 রেখে এন্টারে দেব। এন্টারে দেওয়ার পর দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু বড় করে নেব। এইভাবে একটু বড় করি। তারপর শিফট ধরে এটাকে আমরা ঘুরিয়ে দিব। এইভাবে ঘোরানোর পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর মাঝের মধ্যে যে আমাদের পয়েন্টটা আছে, এই পয়েন্টগুলোকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর গোলাকার পয়েন্টটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাই, যাতে এটা আমাদের দেখতে আরও সুন্দর হয়। তো আমরা এরকমটা রাখবো। এটাকে আমরা কপি করে এক সাইডে রেখে দিব। এটার মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি ডিজাইন করব। বেশ কয়েকটি বলতে একটা বাদে সব ডিজাইনে এটা থাকবে। তো এটাকে আমরা একটু ছোট করে নিই। আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করব। একটু ছোট করার পর এটাকে আমরা এই সাইডে আনবো, এখানে আনি। আমাদের ইলিপের এই বরাবর আমরা রাখতে পারি। তারপর আমাদের এই ডিজাইনটি এবং ইলিপটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব, অথবা আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। এইভাবে এক্সপ্যান্ড করার পর দেখেন এটা কিন্তু আর আমাদের স্টক কালার নেই। এটা কিন্তু আমাদের ফিল কালারে হয়ে গেছে। তো এবার আমরা আমাদের এই ডিজাইনটিকে সিলেক্ট করব। এটাকে আমরা ম্যাজিক আইকন বলতে পারি, অবশ্য এরকম কিছু বলতে পারি। তো এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা অন করে দেই। এটা দেখেন 10 বেশি দেখাচ্ছে, তাই না? এটাকে আমরা 8-এর মতো রাখি। এই সাইজটা আমরা 8 রেখে ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এই সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। তারপর একটু জুম করে নেই। জুম করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে এই যে আমাদের পাথের দেখেন ভিতরে একটু অংশ আছে এবং বাইরে একটু অংশ আছে। এই অংশগুলোকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে অল্টা ধরে কেটে দিই। এটাকে আমরা অল্টা ধরে কেটে দেবো। এইভাবে কেটে দিই। আপনারা চাইলে এরকমটা রাখতে পারেন। এরকমটা রেখে এটাকে আমরা একটা শেপে করে নেব, যাতে আমাদের ডিজাইনটি একটা শেপেই থাকে। বেশি থাকলে কিন্তু এখানে হেজো ভেজো কেমন জানি দেখাবে। তো এবার একটু জুম আউট করে নিই। একটু জুম আউট করার পর দেখেন আমাদের যে প্রথম আইকন, এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুবই সহজ। আমরা আজকে যে আইকনগুলো দেখব, এই আইকনগুলো অনেক সহজ এবং এগুলোর চাহিদা আছে কিন্তু। এগুলো অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, শাটারস্টক সব জায়গাতে আপনি আপলোড করতে পারবেন। এগুলোর চাহিদা আছে এবং থাকবে। তো আমাদের গেল প্রথম আইকন। এবার আমরা আমাদের যে দ্বিতীয় আইকনটি সেটা তৈরি করব। এটা করার জন্য এই যে আমাদের যে শেপটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর একটু জুম করে নিই। একটু জুম করি। একটু জুম করার পর এটা দেখেন, এটা এই অবস্থায় থাকতে আমরা একটু বড় করে নিই শিফট ধরে। তারপর আমরা এখান থেকে পলিগনে ক্লিক করব। পলিগনে ক্লিক করার পর আর্টবোর্ডের উপর ক্লিক করব এবং এই সাইজটা দেখেন 3 দেওয়াই আছে। আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এরকমটা দেখাবে। এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি। আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করে নিই। এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর
আমরা চাইলে এটাকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, একটু এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এই দুটাকে আমরা সিলেক্ট করব, এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এটাকে আর একটু ভেতরে নিয়ে যেতে পারি, তাই না? এইভাবে একটু ছোটো করি। তারপর এই দুটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে এসে এটাকে আমরা একটা শেপে করে নিই। এটাকে একটা শেপে করলে দেখেন এরকমটা দেখাবে। তো এটাকে আমরা চাইলে অলটা ধরে কপি করে নিচের দিকে রাখতে পারি। এরও কিন্তু আমাদের পরবর্তীতে কাজ আছে, আরেকটা আইকন করতে এটা লাগবে। তো এটাকে আবার আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেব। শিফট ধরে এইভাবে ঘোরানোর পর আমরা চাইলে এটাকে এই সাইডে আনতে পারি। এইভাবে এটাকে আমরা এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর এই দুটোকে আমরা সিলেক্ট করব শিফট ধরে। তারপর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেব। এটাকে আমরা এক্সপান্ড করি, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের ফিল কালারের হয়ে যাবে। তো এবার আমরা এই যে আমাদের মাউসের আইকনটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাতে আসব। পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এই সাইজটা দেখেন 8 DI আছে, আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে আসবো। আমি কিন্তু আপনাদের সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু ঘুরিয়ে পিছিয়ে ভিডিও বেশি করি না, যাতে এটা সবাই করতে পারে। অনেক সময় দেখা যায় যে আগের ভিডিওগুলো আমার কেউ দেখে নাই, নতুনরা এসে এটা ধরেন নাও বুঝতে পারে। তাই আমি সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করতেছি যাতে সবাই এটা বুঝতে পারে। তো এবার আমরা এই যে পাথের অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দেব। এইভাবে অলটা ধরে কেটে দিই। তারপর ভিতরে যে অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দেব। এইভাবে অলটা ধরে কেটে দিই। এবং আমরা চাইলে এটাকে একটা শেপে করে নিতে পারি। আগের বারের মতো এটাকে আমরা একটা শেপে করে নিই। তারপর যদি একটু জুম আউট করি, দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। তো এরকম সহজ আইকনগুলোই কিন্তু চাহিদা বেশি, এগুলোরই কিন্তু ডাউনলোড বেশি হয়। তো এটাকে আমরা চাইলে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে এইভাবে গ্রুপ করার পর এক সাইডে আমরা রেখে দিই। এই যে আমাদের শেপটা আছে এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। অলটা ধরে এটাকে কপি করে আনার পর আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। এবং এই যে আমাদের শেপটা আছে এর মাঝ বরাবর আমরা রেখে মাউসটা রেখে শিফট অলটা ধরে এইভাবে একটি শেপ নিব। শিফট অলটা ধরে এইভাবে একটি শেপ নেই। এইভাবে শেপটা নেওয়ার পর আমরা চাইলে এই দুটোকে সিলেক্ট করতে পারি আবার, যদি কম বেশি থাকে। তারপর আমরা অ্যালাইন করে দিই। এইভাবে অ্যালাইন করার পর আমাদের যে মাউসের আইকনটা আছে এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর শিফট ধরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। শিফট ধরে একটু ঘুরিয়ে দিই। তারপর এটাকে আমরা ভেতরের দিকে একটু রাখবো, একটু ভিতরের দিকে রাখি। এবং এই সম্পূর্ণ যে আমাদের তিনটা শেপ আছে এই তিনটা শেপকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব আগেরবারের মতো। এবং এবার আমরা কি পাতে কোনটা নেব, এই যে মাউসের যে আমাদের আইকনটা আছে এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এই সাইজ দেখেন দেয়াই আছে, আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আবার সবগুলোকে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে আসবো এবং একটু জুম করে নেই। এবার আমরা এই পাতগুলোকে কেটে দিব অলটা ধরে। এটাকে আমরা অলটা ধরে কেটে দেই। তারপর ভেতরের যে অংশ আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দিব। এটাকে অলটা ধরে কেটে দিই। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এভাবে একটা শেপে করার পর দেখেন আমাদের যে 3 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। তো এই আইকনগুলো কিন্তু মানে আছে, হ্যাঁ, এগুলো এমনিতে না যে এগুলো কোনো মানে নেই, এগুলো অবশ্যই মানে আছে। তো এটাও আমাদের একটা আইকন হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে Ctrl G দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করার পর আমরা এক সাইডে রেখে দেবো। এবার আমরা আমাদের যে 5 নম্বর আইকনটি আছে সেটা তৈরি করব। এটা আরও সহজ, এটা সবাই পারবেন। আমরা এটা কি করব, একটু জুম করে নেই। একটু জুম করার পর এই যে আমাদের ম্যাজিক আইকনটা আছে এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। অলটা ধরে এটাকে কপি করে এই সাইডে আনার পর একটু চাইলে আমরা একটু বড় করতে পারি, অবশ্য এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা শিফট অলটা ধরে, শিফট না ধরলেও হবে অবশ্য, অলটা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো এবং শিফট ধরে এটাকে ছোট করে নেব। এইভাবে একটু ছোট করি। এইভাবে ছোট করার পর এটাকে আমরা এই সাইডে রাখবো, এই সাইডে রাখি। আর একটু বড় করতে পারি অবশ্য, একটু বড় করি। তারপর এটাকে আমরা এর কাছাকাছি যদি রাখি তাহলে কিন্তু এটাও আমাদের একটি আইকন হয়ে যাবে। দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এগুলো সহজ না? এগুলো কিন্তু করতেই ভালো লাগে, হ্যাঁ, সহজ আইকন, কয়েক সেকেন্ডে একটা করে আইকন তৈরি হয়ে যায়। এগুলো ভালো না? এগুলোর কিন্তু চাহিদা আছে। যদি এগুলো চাহিদা থাকে তাহলে আমরা এগুলো কেন তৈরি করব না? অবশ্যই তৈরি করব। তো এবার আমরা আমাদের যে 5 নম্বর আইকনটি আছে সেটা তৈরি করব। এটা করার জন্য আমরা এটাকে এক সাইডে রেখে দিই। তারপর একটু জুম করি। একটু জুম করার পর এই যে আমাদের ম্যাজিক আইকনটা আছে এটাকে অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। তারপর আমরা এখান থেকে স্টার টুলে ক্লিক করব। স্টার টুলে ক্লিক করার পর আর্টবোর্ডের উপর ক্লিক করি এবং এই সাইজটা আমরা 6 করে দিই। 6 দেওয়ার পর ওকেতে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটি স্টার চলে আসবে। তো এটাকে আমরা সাইজটা অবশ্য 5 রাখতে পারি আমরা। এটাকে ডিলিট করে দিই। তারপর স্টার টুলে ক্লিক করে আবার আর্টবোর্ডের উপর ক্লিক করব এবং এই সাইজটা 6 আছে এটাকে আমরা 5 করে দিই। তারপর ওকেতে দেবো। ওকেতে দেওয়ার পর দেখেন এরকম আমাদের একটি স্টার চলে আসবে। তো এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেবো। শিফট ধরে এইভাবে ঘোরানোর পর আমরা এটাকে শিফট অলটা ধরে একটু বড় করব।
একটু বড় করি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এই যে আমাদের আইকনটা আছে এটাকে আমরা শিফট ধরে একটু ছোটো করব, একটু ছোটো করি। একটু ছোটো করার পর এটাকে আমরা এই সাইডে রেখে দিব। এই সাইডে যদি রাখি তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে যাবে। তো এটাকে আমরা চাইলে এই দিকে একটু আনতে পারি, অবশ্য এদিকে একটু আনি, এদিকে আনলে আরও ভালো দেখাবে। এরকমটা রাখি, তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাও দেখেন আমাদের একটি আইকন হয়ে গেল। এটা কি খুবই কঠিন? আমরা কিন্তু কিছুই করতেছি না, জাস্ট একটা আমরা শেপ তৈরি করেছিলাম, এর মধ্যে নতুন কিছু শেপ তৈরি করলেই আমাদের আইকনগুলো হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা আমাদের যে 6 নম্বর আইকনটি আছে সেটা তৈরি করব। এটা কিন্তু আরও সহজ। আমরা একটু এই সাইডে আসি। এই সাইডে আসার পর আমাদের যে এই যে ম্যাজিক আইকনটা আছে এটাকে অলটা ধরে কপি করে এই সাইডে আনি, তারপর এটাকে আমরা একটু ছোটো করে নেব। এইভাবে ছোটো করলাম এবং আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করতে পারি। এবার আমরা একটি লাভের মতো আইকন তৈরি করব। অবশ্য আমরা শিফট অলটা ধরে এভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিই। এভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা এটাকে শিফট ধরে একটু ঘুরিয়ে দেবো, এইভাবে ঘুরিয়ে দেব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে আমাদের এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টের এই মাঝখানে আমরা ধরে যদি শিফট ধরে একটু টানি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের উপরে চলে আসবে। আমরা এরকমটাই রাখবো। এরকমটা রাখার পর আমরা লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এই কোণা থেকে এইভাবে শিফট ধরে একটি লাইন নেব। শিফট ধরে যদি এইভাবে লাইনটা নেই আমরা, তাহলে আমাদের পরবর্তী যে আমরা এই কোণাটা উপরে তুলবো এটা কিন্তু কম বেশি থাকবে না। তো আবার আমরা অ্যাঙ্কর পয়েন্টে আসলাম। তারপর এই পয়েন্টটা আমরা এই জায়গায় ধরে শিফট ধরে একটু টানবো, এটাকে উপরের সাথে লাগিয়ে দেবো। আমাদের যে লাইনটা আছে এর সাথে আমরা লাগিয়ে দেবো। এরকমটা রাখার পর আমাদের লাইনটার কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করার পর এই যে আমাদের আইকনটা আছে এটাকে আমরা আরেকটু ছোটো করতে পারি। এইভাবে একটু ছোটো করি। এইভাবে ছোটো করার পর এটাকে আমরা এই সাইডে রাখবো, এখানে রাখি। এখানে রাখার পর দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা দুটোকে সিলেক্ট করে আবার আমরা অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেবো। আমরা এটাকে এক্সপান্ড করে দিলাম। এটাকে এক্সপান্ড করার পর এই যে আমাদের ম্যাজিক আইকনটা আছে এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো। তারপর আগের বারের মতো আবার আমরা পাত থেকে অফসেট পাতে ক্লিক করব এবং সাইজটা কিন্তু দিয়ে আছে, বারবার দিতে হবে না, আমরা ওকেতে দিই। ওকেতে দেওয়ার পর একটু জুম করে নিই, তারপর সম্পূর্ণটা সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে এই পাতগুলোকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে অল্টা ধরে কেটে দিই, এটাকে আমরা অল্টা ধরে কেটে দিই। তারপর দেখেন ভিতরে যেটা আছে না আমাদের পাত, এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে এইভাবে কেটে দিই, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে যাবে। তো এটাকে চাইলে আমরা একটা শেপে করে নিতে পারি, আগের বারের মতো এটাকে আমরা একটা শেপে করে নিই। ওই যে বললাম না সব আইকনে সহজ, শুধু আপনাদের একটু গাইডের দরকার যে কীভাবে আইকনগুলো তৈরি করতে হয়। এটা জানলেই আপনি সব রকম আইকন তৈরি করতে পারবেন। তো এবার আমরা আমাদের যে 7 নম্বর আইকনটা আছে সেটা তৈরি করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর এটা কিন্তু সিলেক্টে আছে। আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টের এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এর মাঝ বরাবর, নিচে মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নেব। এভাবে পয়েন্টটা নেওয়ার পর আমরা চাইলে এইভাবে একটি লাইন নিতে পারি। আমরা একটি লাইন নিই। লাইন না নিলে কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই অবশ্য। আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। এই পয়েন্টটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা শিফট ধরে একটু উপরে নিয়ে যাই। শিফট ধরে একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখি। একবারে আমরা মাঝ বরাবর রাখবো। এরকমটা রাখার পর আমাদের যে এই যে বেজিক আইকনটা আছে এটাকে আমরা একটু ছোটো করতে পারি। একটু ছোটো করে এটাকে আমরা উপরে রাখবো। এটাকে আমরা এইভাবে উপরে রাখি। এভাবে উপরে রাখার পর এই দুটোকে সিলেক্ট করে আবার আমরা অবজেক্টটাকে এটাকে এক্সপান্ড করে দেবো। তারপর ওকেতে দিই। ওকেতে দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করে অবজেক্টে আসবো, তারপর পাতে আসবো। পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। আমরা প্রতিটারই সাইজ 8 দিতেছি কেন? যাতে আমাদের আইকনগুলো পারফেক্ট দেখা যায়, কোনোটা কম বেশি না থাকে। হ্যাঁ, আপনারা এটা খেয়াল রাখবেন। আমরা ওকেতে দেই। ওকেতে দেওয়ার পর আবার সবগুলোকে সিলেক্ট করতে পারি এবং শেপ বিল্ডারে এসে আমরা এই পাতগুলোকে কেটে দিব। অল্টা ধরে এটাকে কেটে দিই। তারপর এই সাইডটাকেও আমরা কেটে দিতে পারি, অবশ্যই এইভাবে কেটে দিলাম। এবং এইখানে যে আমাদের মাঝের পার্টটা আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দেব। এইভাবে অল্টা ধরে কেটে দিই, তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। তো এটাকে আমরা একটা শেপে করে নিই। এটাকে একটা শেপে করলাম। তারপর একটু জুম আউট করি। একটু জুম আউট করলে দেখতে পারবেন আপনারা এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেছে। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এবার আমাদের সে যে আইকনটা আছে সেটা আমরা তৈরি করব। এটা আরও সহজ, এটা সবাই করতে পারবেন। তো এটাকে তৈরি করার জন্য প্রথমে আমরা ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে আসার পর এই সাইজটা আমরা পাস করে দিই। তারপর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেব। এইভাবে একটি ইলিপ নেওয়ার পর আমরা চাইলে এই ইলিপটাকে সিলেক্ট করতে পারি। তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব। তারপর শিফট অলটা ধরে এটাকে আমরা একটু ছোটো করে নেব। একটু ছোটো করি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব,
এটাকেই শিফট অল্টা ধরে কপি করে উপরে নিয়ে যাব। এইভাবে উপরে নিয়ে যাওয়ার পর আমরা শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করতে পারি, একটু বড় করে নেই, আর একটু বড় করি। এভাবে বড় করার পর এটাকে আমরা নিচের দিকে একটু আনবো। এভাবে নিচের দিকে আনার পর আমরা কি করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে রুটের টুলে ক্লিক করব। তারপর এই লিভের মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নেব, এখানে একটি ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের এই লিভটা কিন্তু সিলেক্টে ছিল, আমরা অল্টার ধরে শিফট ধরে কপি করে এটাকে আমরা এসে আনবো। 90 ডিগ্রি এটাকে আমরা কপি করে নিলাম। তারপর যদি আমরা কন্ট্রোল ডি দেই তো এটা আমাদের চতুর্দিকে কপি হয়ে যাবে। তো আমরা 4টা কপি করলাম মোট এখানে। এখানে 4টা কপি করার পর আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি, আর একটু ছোট করে নিই, শিফট অল্টার ধরে একটু ছোট করে নিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা কী করব, এখান থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর এই পয়েন্টে ক্লিক করে আমরা শিফট ধরে এইভাবে একটি লাইন নিতে পারি। শিফট ধরে এইভাবে একটি লাইন নেই, তাহলে দেখেন আমাদের যে 8 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখেন আমাদের তৈরি করা 8টি আইকন। এই আইকনগুলো এতটাই সহজ, আপনারা সবাই তৈরি করতে পারবেন। এটা কিন্তু এমন না যে কেউ তৈরি করতে পারবে না, অনেক কঠিন কিছু, এরকমটা না কিন্তু। আপনারা সবাই এরকম আইকন তৈরি করতে পারবেন এবং এগুলো ভালো আইকন। এগুলো আপনারা, আমি বলবো, অবশ্যই তৈরি করেন এবং মার্কেট প্লেসে অথবা আমাদের যে মাইক্রো স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপনারা আপলোড করেন। এটা আপলোড করতে থাকেন। 1টা 2টা ডিজাইন আপনি আপলোড করে তো ইনকাম করতে পারবেন না। আপনাকে অন্তত 4 থেকে 500 ডিজাইনের মতো আপলোড করতে হবে। সেটা হোক সিঙ্গেল আইকন অথবা আইকন সেট। আমি বলবো আপনারা আইকন সেটগুলোই তৈরি করবেন। আইকন সেটগুলোর চাহিদা বর্তমান অনেক বেশি। এটাই তৈরি করা ভালো হবে অবশ্য। তো আজকে আর বেশি কথা বলবো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা যদি কমেন্টে জানান তাহলে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।